আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে এমন একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টি সকলের জন্য জানা খুবই দরকার। এই বিষয়ে প্রায় 80-90% লোক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এই দ্বিধাদ্বন্দ্ব নিরসন করার জন্য আজকে আপনাদের সামনে আমি হাদিসের আলোকে এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে অন্যের কাছে দাওয়াত পৌঁছে যায়। এতে করে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক সওয়াব দান করবেন। যাই হোক, এখন মূল আলোচনায় আসা যাক। আলোচনাটা হলো, আমাকে ইতিপূর্বে অনেক লোক এই ব্যাপারে জিজ্ঞাসা করেছেন যে যারা বিষ পান করে মৃত্যুবরণ করে বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তাদের জন্য কি জানাজার নামাজ পড়া যাবে কি না, তাদের জন্য কি মাগফিরাতের দোয়া করা যাবে কি না। তো সম্মানিত দর্শকবৃন্দ, এর উত্তর হলো হ্যাঁ, তাদের জন্য জানাজার নামাজও পড়া যাবে, তাদের জন্য মাগফিরাতের দোয়াও করা যাবে। অনেকে এইরকম বলে থাকেন যে তাদের জন্য নাকি জানাজার নামাজও পড়া যাবে না, দোয়া করা যাবে না। আসলে এই ধারণাটা ভুল। তাদের জন্য জানাজার নামাজও পড়া যাবে এবং মাগফিরাতের দোয়াও করা যাবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। যেমন সহিহ বুখারী খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 182 নাম্বার পৃষ্ঠায় আছে। এরকমভাবে ফতোয়া কিতাব রুদ্দুল মুখতার খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 211, সেখানে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সঠিক বুঝের উপর আমল করে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুক। পরিশেষে আর একটা আবেদন থাকলো, আপনারা আমার এই আলোচনার দ্বারা কী মূল্যায়ন করলেন এ ব্যাপারে কমেন্টে অবশ্যই কিছু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।